দর্শক, অবিশ্বাস্য, মগরা হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্ররা বানিয়েছে আছলা বাঁশের ট্যাঙ্ক। এই দেখুন তাদের শোডাউন। ট্যাঙ্কটা এখন এগিয়ে আসছে। দশম শ্রেণীর ছাত্রদের আছলা বাঁশের ট্যাঙ্ক মাঠ কাঁপিয়ে চলছে আর কামান ছুটছে টপাটপ। হ্যালো, মগরা পুলিশ ফাঁড়ি। সর্বনাশ, একটা জানোয়ার আমাকে গার্লস স্কুলে ঢুকছে, জলদি ফোর্স পাঠান প্লিজ। স্যার মাফ চাই, ওই দিন হাই স্কুলে পাইথনের লগে যুদ্ধ করে আমাকে টিম একদম দুর্বল হয়ে গেছে। আরেকটা যুদ্ধে নামতে পারবো না স্যার। ওই দিন ছাত্ররা আছলা বাঁশের ট্যাঙ্ক না আনলে আমরা ঘোড়াটারে বাঁচাইতেই পারতাম না। আপনি আগে হাই স্কুলের পোলাপান্ডে দেখেন, তাই ওরাই পারবো। ভাইয়া আমাগো স্কুলে ভয়ঙ্কর জানোয়ার ঢুকে সব তছনছ করতেছে, পুলিশও আইতেছে না, তোমরা কিছু করো জলদি। ওই কামান লোড দে, ট্যাঙ্ক ঘুরা। জানোয়ার রে 2 মিনিটে ফাইনাল এক্সাম দিয়ে আহি। লাগছে লাগছে, দারুণ শটটা। আরেকটা দে, এবার ওর সরাসরি ওই জায়গায় লাগামু। বিশ্বাসই হচ্ছে না, জানোয়ারটা তো তোমাদের এই বাঁশের ট্যাঙ্ক দেখেই জান নিয়ে দৌড় দিল। তোমাদের বাঁশ তো দেখি খুবই কাজের। আমাদের বাস আর তোমাদের সৌন্দর্য দুয়ে মিলে ওকে তাড়াইছে। ও ভাবলো মগরা গার্লসের সামনে জানোয়ারগিরি চলবে না, তাই ভদ্রভাবে বিদায় নিল। দর্শক, আপনারা দেখছেন এক অলৌকিক ঘটনা, ইতিহাস সাক্ষী। কামানের গোলায় কিছু না হলেও বাঙালির বাঁশের ভয়ে বিশাল জানোয়ার এলাকা ছাড়া। আজ প্রমাণিত, বাঙালির বাঁশ পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী। আমি বাঁশ রিপোর্টার মগরা থেকে বিদায় নিচ্ছি।